নিজের জীবনকে তার দিয়ে সীমাবদ্ধ করে ফেলাটা খুব কঠিন কাজ। তার দিয়ে যখন পেঁচায় পড়তে হয়। চলেন আমরা হয়তোবা আপনারা এতটুক শুনেছি। আমরা কোন চ্যাপ্টারে ছিলাম? আমরা চ্যাপ্টার 3টা শেষ করতে পারিনি, এই তো? আচ্ছা, চলেন আমরা এরকম একটা লাইন দেখেন খুঁজে পান কি না। দেখেন এই লাইনটা পান কি না। সংসারের কাজ না করিলে, সবুজ বইয়ের পেজ নাম্বার 72, সংসারের কাজ না করিলে চ্যাপ্টার নাম্বার 3তে দেখেন তো এই লাইনটা পাচ্ছেন কি না। সংসারে কাজ না করিলে, পেয়েছেন? আরে মনোযোগ দেন, একটু পরে কিছুই বুঝবেন না, পরে নিজের মতো গল্প বানাইতে হবে। পেজ নাম্বার আপনার বইয়ের কে পেয়েছেন? দেখেন, সংসারে কাজ না করিলে, পেয়েছেন? আমি বলে দিচ্ছি, ওয়েট, চ্যাপ্টার 3 আছে। ওয়েট, দেখেন পেয়েছি। আরে আমি তো বলছি, সমস্যা নাই, আপনাদেরকে আগে খুঁজে দিই। আমি তো বললেই হবে না। রেকর্ডিংটা একটু অফ করে দেন কাইন্ডলি। পাচ্ছেন না? কোন বই? আপনার কি এই বই? কোনটা? ডিপার্টমেন্ট থেকে কোনটা কিনছেন? আচ্ছা দেন, তাহলে এটা বলবেন তো, একটা বের করে দিচ্ছি। পেজ নাম্বার 31, রেডি? শুরু করছি আমরা। শিশির এক পশলা বৃষ্টির মতো চারিদিকে ভিজিয়ে আছে, মতির বিবর্ণ শাড়ি, পেয়েছেন? সকালবেলা রাত জাগা চোখে মতিকে যেন তার বয়সের চেয়ে অনেক বড় মনে হইতে লাগিল। মতি বলিতেছিল, বউ বলে আপনি সাহেব মানুষ, ঠাকুর দেবতা মানেন না, সত্যি ছোট বাবু? কাকে প্রশ্ন করছে? আপনি পড়েন, আপনাকে যেটা পড়াচ্ছে সেটা পড়েন। দেখেন, ঠাকুর দেবতা মানে না, সত্যি নয়, ঠাকুর দেবতা খুব মানি। শুনিয়া মতি যেন স্বস্তি পাইল। বউ আপনার নামে যা তা বলে। কি বলে? মতি মুচকে হাসিয়া বলল, কত কি বলে। শশী হাসিয়া বলিল, তুইও তো বলিস মতি, পরাণের বউ হয়তো তোর কাছ থেকে বলতে শিখেছে। মতির মুখ শুকায়া গেল। আমি আপনার নামে বলি? আমি যদি আপনার নামে কিছু বলে থাকি আমার যেন ওলা ওঠা হয়। হয় 3 সত্যি করলাম, ভগবান শুনো। শশী অবাক হইয়া বলিল, তুই তো আচ্ছা রে মতি, সকালবেলা ফুল তুলতে তুলতে ওলা ওঠার নাম করছিস। মতি এবার রাগ করিয়া বলিল, আমার যেন হয়। খুব অভিমান করছে কে? মতি। যেহেতু হচ্ছে মতির কথা কে বিশ্বাস করছে না? শশী বিশ্বাস করছে না। বসন্ত রোগ। আর মতি ভাবিল শেষের দিকে ছোটবাবু আমাকে কি করে দেখছিল, আমাকে দেখতে দেখতে কি ভাবছিল ছোটবাবু, এটাই হচ্ছে তিনি চিন্তা করছেন। তারপর দেখেন আমরা এবার দেখেন এর পরের পেজে যদি আচ্ছা পরের পেজে না, এর পরের লাইনগুলো যদি দেখেন, জীবনে মতির একটা খুব অ্যাম্বিশন আছে, মানে তার জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্যটা হচ্ছে এরকম, দেখেন মতির ভারী ইচ্ছা বড় লোকের বাড়িতে শশীর মতো বরের সঙ্গে তার যেন বিবাহ হয়। কার মতো জামাই লাগবে? শশীর মতো। কাজ নাই, বকুনি নাই, কলহ নাই, নোংরামি নাই, বাড়ির সকলে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওই যে একদিন বলছিল সাবান দিয়ে ভালো করে গোসল করতে, এই জন্য এখন থেকে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে। সকালে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, হাসে, তাস পাশে খেলে, কলের গান বাজায়, আর বাড়ির বউকে খালে আদর করে। চিবুক ধরিয়া তার লজ্জিত মুখখানি তুলিয়া বলে, লক্ষ্মী বউ, শোনাবো, এমন না হলো বউ। মানে তাকে সবাই কি আদর করবে? বউ আদর করবে, এরকম একটা জামাই সংসার সে চাচ্ছে। তারপর সে আবার একটু কল্পনা করছে, সুন্দর একটি মহিলা, মতির বদলে সে ননদী হবে, পানের বাটা সামনে দিয়া বলিল, পান সাজো বউ, মানে পান খাও। হ্যাঁ, বউকে পান খাওয়াবে, এরকম হচ্ছে কি তার একটা ইচ্ছা ভাবনা আছে আর কি। যাই হোক,
কুসুমের সঙ্গে আজকাল প্রায় ঝগড়া বাঁধে মতির। পেয়েছেন লাইনটা? সকলের অগোচরে মতিকে কুসুম শশীর কথা তুলে অন্যায় পরিহাস করিতে আরম্ভ করেছে। বলে, শরীর খারাপ লাগছে মতি, তাই চুপ করে বসে রয়েছিস? আহা, ছোটবাবুকে ডাকবো, পরীক্ষা করে দিবে। কে বলছে? কুসুম বলছে। আপনার বই কোথায়? হ্যাঁ, কি মানে ব্যাগে তো বই থাকার কথা, মানে আই ডোন্ট নো হাউ কাম ইট। আচ্ছা, মতি বলে, কেন লাগতে এলি বউ, তোর আমি কি করেছি? কুসুম বলে, চোখ ছলছল করছে, দেখলে ছোটবাবুর বুক ফেটে যাবে। মতি বলে, জমের অরুচি, মর তুই মর। কুসুম তবু বলে, জানিস লীলাবতী, রাতে তোর কথা ভেবে ছোটবাবুর ঘুম হয় না। বসে বসে মালা জপ করে, মতি মতি মতি। সুদেবের সঙ্গে তোর নিকে হয়ে গেলে ছোটবাবু তালপুকুরে ডুবে আত্মহত্যা করবে, তাই তুই তালপুকুরে ডুবে মর, মরে শাকচুন্নি হয়ে থাক। মতি স্থান ত্যাগ করিতে যায়। কুসুমের সঙ্গে সে কথায় পারিবে কেন? কুসুম তাহাকে রেহাই দেয় না। খপ করিয়া মতির হাতটা সে ধরিয়া ফেলে, মুখের কাছে মুখ লইয়া গিয়ে অপলক চোখের তারা স্থির রাখিয়া কথাগুলিকে দাঁতে কাটিয়া কাটিয়া বলে, লজ্জা নেই তোর? এত বড় ধেরে মেয়ে তুই, লজ্জা নেই তোর? পেটে ভাত জোটে না, গয়লার মুখ্য মেয়ে তুই, ছোটবাবুর তুলনায় তুই ছোট লোক ছাড়া আর কি? অত তোর পাকনামি কিসের? অমন করিস বলেই তো বিরক্ত হয়ে ছোটবাবু আর আসে না। বুঝতে পেরেছেন? মানে তার কাছে মনে হচ্ছে যে এই ছোটবাবু কেন আসে না? মতির জন্যই আসে না। তারপর মতি কুসুমের হাতে দেয় কামড়ায়া, তাকে ছাড়িয়ে দিয়া দংশিত হাতখানা ঘুরায় ফিরায় কুসুম দাঁতের দাগগুলো ভালো করিয়া দেখে। কামড়ালি আমাকে, তুই কামড়ালি, দাঁড়া তোর আমি কি করি দেখ। কি করিবে? কুসুম তাহার কি করিবে বুক ধুরু ধুরু করে মতির। ছোটবাবুকে যদি বলিয়া দেয়, লজ্জা পাচ্ছে মতি। আবার ছোটবাবুকে যদি বলে দেয় যে কুসুমকে সে কি করেছে, কামড় দিয়েছে, মান সম্মান তার থাকবে না। মতির মনে হয় সে কুসুমের হাত কামড়াইয়া দিয়েছে শুনিলে ছোটবাবু ভয়ানক রাগ করিবে। খানিক পরে সে কুসুমের আশেপাশে ঘোরাফেরা আরম্ভ করিয়া দেয়। একসময় সাহস করিয়া বলে, লেগেছে বউ দেখি, মানে ভয় পাত। হ্যাঁ, কুসুমের ক্ষমা নাই, সে ভ্যাঙ্গাইয়া বলে, লেগেছে বউ, কামড় দিয়ে ন্যাকামি করতে এলেন? মতি দাওয়ায় আসিয়া খুঁটি ধরিয়া দাঁড়ায়, ভাবে বউ কি ভীষণ মেয়ে, ও ঠিক বলে দিবে। কে বলে দিবে? কুসুম তো ঠিকই বলে দিবে। এখানে শেষ হয়। তারপর দেখেন সামনে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার নাম্বার 4-এ হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি যে দেখেন কার্তিক মাসের পূজা আসছে, কার্তিক মাসের পূজা আসছে। এখন এখানে একটা ব্যাপার স্যাপার আছে। এইখানে এসে এই পুরো উপন্যাসের সব থেকে মিস্টেরিয়াস যে ক্যারেক্টার, তার সাথে আমরা পরিচিত হব। নাম কি তার জানেন? না, বলেন তার নাম কি? না, কে বলছে? কুমুদ, রাইট, কুমুদ। কুমুদ, তার নাম কি? কুমুদ। কুমুদ হচ্ছে কার বন্ধু? শশীর বন্ধু। শশীর বন্ধু কুমুদের। কুমুদ হচ্ছে কি করে? যাত্রা করে। কি করে? যাত্রা। তার একটা ছদ্মনাম আছে, তাকে প্রবীর বলে ডাকে। কি বলে ডাকে? প্রবীর। কুমুদ পেয়েছেন? কুমুদ হচ্ছে গিয়ে ডাক্তার হওয়ার কথা ছিল, কিন্তু তিনি ডাক্তার হননি। কি হয়েছেন? যাত্রার অভিনেতা। শশী ডাক্তার হয়েছে, কিন্তু কুমুদ বললাম আর ডাক্তার হতে পারেনি। বুঝতে পেরেছেন? আমরা এই চ্যাপ্টার 4-এ এসে পুজোর প্রোগ্রামে, যখন পুজো চলতেছে সেখানে এসে আমরা দেখব যে কে আসছেন? কুমুদ আসছেন। কে আসছেন? কুমুদের এন্ট্রান্স ঘটতেছে। কুমুদকে দেখে দেখেন, আমরা কিছু লাইন আপনাদের মনে হয় যেই বইয়ে যান, চ্যাপ্টার নাম্বার 4 কার্তিক মাসের পূজা, এই লাইনটা কি পেয়েছেন? জি স্যার। আমরা যদি একটু পরে চলে যাই, জাস্ট একটু আমার মনে হয় একটু লাইনটা লাইনটা খুঁজলেই পাবেন। দেখেন, প্রবীর হচ্ছে কি শশীর বাসায় চলে আসছে, মানে শশীর সাথে অনেক দিন পরে দেখা। দেখেন, কথাটা বিশ্বাস করিতে এত বিস্ময় বোধ হয়। কুমুদ বদলাইয়া গিয়েছে, মুখে আর সেই জ্যোতি নাই, চুলে সেই অন্য মনস্ক বিদ্রোহ নাই। অত সকালে কুমুদ কিছু প্রসাধন সারিয়া তবে দেখা করিতে আসিয়াছে। তবু যতই বদলাক, এ তো সেই কুমুদ। মানে বই না দেখিয়া যে একদিন তাহার ক্লাসের কাব্য সঞ্চয়নে শেলীর দুর্বোধ্য কবিতা বুঝাইয়া দিয়াছিল, মোনালিসার হাসির ব্যাখ্যা করিয়াছিল। কুমুদ বলিল, করি বই কি যাত্রা, প্রবীর সাজি, লক্ষণ সাজি, চন্দ্রকেতু সাজি, আর কত কি সাজি, গলা ফাটিয়ে বলি 700 মেডেল পেয়েছি।
শশী অবাক হইয়া বলিল, আয় ঘরে আয়, ঘরে সব বলবি চল। কুমুদকে শশী তাহার ঘরে লইয়া গেল। ঘরে গিয়ে আরেকবার বলিল, একদিন পরে তুই এলি কুমুদ, এতকাল পরে তোর সঙ্গে দেখা হলো, কি আশ্চর্য। তাহার বিছানায় বসিয়া ঘরের চারিদিকে চাহিতে চাহিতে কুমুদ বলিল, এত আশ্চর্যের কি আছে, 3 বছর ধরে বাংলাদেশে কত গ্রামে ঘুরেছি তার ঠিক নাই, এবার তোদের গ্রামে এলাম, যাত্রার দলে ঢুকলি কেন? সে এক ইতিহাস শশী। বাড়ি থেকে দিলে খেদিয়ে নিলাম চাকরি, চাকরি থেকেও দিল খেদিয়ে, একদিন অন্তর আপিস গেলে কে রাখবে? অর্থাৎ কুমুদের একটা সমস্যা আছে। কুমুদ হচ্ছে কি খুব খামখেয়াল একজন মানুষ, বাড়ি থেকে বের করে দেয়, অফিস থেকেও বের করে দেয়, কোনো রকম হচ্ছে, সেজন্য তিনি যাত্রার পথটাই বেছে নিয়েছেন। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যাত্রা করেন, কিছু টাকা মায়না কামায়। তুই শেষে যাত্রা করবে এ কথা ভাবতে পারতাম না কুমুদ, আমিও কি ভাবতে পারতাম? তখন আকস্মিক কথার অনটনে শশী বলিল, আজ তুই এখানে খাবি ভাই, সারাদিন থাকবে? কুমুদ বলিল, বেশ। মনে মনে শশী ভারী খুশি হইয়াছিল। এতকাল পরে কুমুদের সঙ্গে দেখা হইয়াছে, শুধু এই জন্য নয়, কুমুদ নামিয়ে আসিয়াছে বলিয়া। কুমুদের সে অন্য মনস্ক সরল উদ্যত্ত নেই, নিজেকে সংসারের আর সকল হচ্ছে স্বতন্ত্র, সকল হচ্ছে বড় মনে করিতে সে ভুলিয়া গিয়াছে। এটুকু শশী প্রথম হইতে টের পাইতেছিল। কুমুদের কাছে নিজেকে তাহার চিরদিন ছোট মনে হইয়াছে, তুচ্ছ মনে হইয়াছে। কুমুদের অন্যায়ের ইতিহাসগুলো শুনিয়া পর্যন্ত ঈর্ষার সঙ্গে তাহার মনে হইয়াছে, এত সাহস, এত মনের জোর, এতখানি তেজ তাহার নাই। এরকম অসাধারণ ব্যক্তিত্বের অভাবে জীবনটাই বৃথা গেল তার। আজ কুমুদের মৃদু অস্বস্তি, চেষ্টা করা সহজ ব্যবহার এবং একেবারে যাত্রার দলের অধপতন তাহাকে যেন শশীর চেয়েও নিচে নামাইয়া দিয়েছে। বন্ধুকে আর শশীর গুরুজন মনে হইতেছে না। কুমুদ সম্পর্কে শশীর সবসময় একটা কী ধারণা ছিল? খুব হাই প্রসপেক্ট ছিল, যে কুমুদ হচ্ছে এরকম একটা মানুষ, অন্যরকম মানুষ, কুমুদের চিন্তা ভাবনাই আলাদা, কুমুদের সাথে তার কখনো যায় না। কিন্তু আজকে যখন কুমুদকে খুব নিচে নামতে দেখে, মানে কুমুদ যে একদম তার সাথে মিশে যাচ্ছে, এটা দেখে শশীর খুব ভালো লাগছে। এতদিন পরে মনে হচ্ছে যে শশীও কুমুদের সাথে ভালো করে মিশতে পারছে। শশীর ঘরে যেহেতু গেল, ঘরটা যেহেতু গোছানো, তাই জিজ্ঞেস করছে, দেখেন। কুমুদ বলিল, তোর ঘরখানা বেশ সাজানো, গ্রামে থেকে গেও বনে যাসনি দেখছি। সে আবার একটু হাসিল। তাহার পূর্বের হাসির সঙ্গে তুলনা করিয়া এই হাসিকে শশীর মনে হইল ভীরু অপরাধী হাসি। কতকাল ধরে কারো বাড়িতে ঢুকিনি জানিস শশী, 4 বছর। পারিবারিক আবহাওয়াটা মুগ্ধ করে দিচ্ছে। বিয়ে করেছিস? না, করিসনি। তোর ঘর থেকে মনে হচ্ছিল বউ আছে। ঘর কে গুছিয়েছে রে? বোন। উঠানে যাকে দেখলাম, ও বোন নয়, ভাগ্নি, পিসির মেয়ে। বোন একটা আছে, ছোট, 8 বছর বয়স, গোছানোর বদলে বরং নোংরাই করে দিয়ে যায়। আচ্ছা, চলেন এবার যাই, আমরা এখানে একটু স্কিপ করি। এখানে আমরা যখন যাত্রাপালার এখানে এসে ইচ্ছে কাহিনীটা একটু শিফট হয়ে যাবে। এখানে এসে দেখবো যে মতির সাথে কুমুদের একটা সম্পর্ক তৈরি হবে। অর্থাৎ এখানে গিয়ে এখানেও শশীর একটু সমস্যা হবে, বাট শশী পরে এটা কাটিয়ে উঠবে। এখানে চলেন আমরা আমি একটু স্কিপ করে যাচ্ছি। আপনি কি ক্যারেক্টার নামটা নিয়েছেন? কুমুদ। আচ্ছা, দেখেন, কুমুদ যখন হচ্ছে গিয়ে ওই তালপুকুরের দিকে যাচ্ছিল, আপনারা এটা ইয়ে করতে হবে না, মানে খুঁজে পেয়ে যাবেন। একটু আমি লাইনটা বলছি, তাহলে পাবেন। আচ্ছা, দেখেন, কুমুদের মৃত্যু ভয় প্রবল। পেয়েছেন লাইনটা? গুড, ভেরি গুড। কুমুদের মৃত্যু ভয় প্রবল, সবুজ বইয়ের 79 পেজ। কুমুদের মৃত্যু ভয় প্রবল, পেয়েছেন? পেয়ে যাবেন, একটু খুঁজলেই, চোখ দিয়ে খুঁজেন, পেয়ে যাবেন। কুমুদের মৃত্যু ভয় প্রবল। কুসুম আসিয়া সায়না দেওয়া পর্যন্ত মতির কথা সে বিশ্বাস করিল না। বিশ্বাস করিয়া হাঁটুর উপরে রুমাল দিয়ে সজরে বাঁধিয়া সন্দিগ্ধভাবে বলিল, শশীকে একবার ডেকে আনুন খুকি, দেখুক যদি বিষ থাকে। অর্থাৎ কুমুদের, আচ্ছা চেনো তো শশীকে, তোমাদের পাড়াতেই থাকে, ডাক্তার। কুমুদের কি করেছে? এক সাপে কামড় দিয়েছে। আর ওই দিক দিয়ে কে ছিল? আবার মতি ছিল। তো মতিকে সে বলছে যে শশীবাবুকে একটু ডেকে নিয়ে আসো। চিনো তো শশীকে? সরি, কুসুমকে বলছিল। কুসুম মুচকে হাসিয়া বলিল, জালো খোকি, ছোটবাবুকে ডেকে আন। তাহার হাসিটা কুমুদের ভালো লাগিল না। ছোটবাবুর কে হন? খানিক পরে কুসুমের এই কথার জবাবে সে তাই সংক্ষেপে বলিল, কেউ না, বন্ধু। ছোটবাবু আমাদের বলতে গেলে একরকম আপনার লোক, দুবেলা আসেন। কে বলছে এটা? কুসুম। কুসুম আমার বাড়িয়ে বলতেছে, খুব আপন, 2-3 বার আসে আমাদের বাসায়।
এই কথা শুনিয়া কুসুমকে হঠাৎ আত্মীয়া জ্ঞান করিয়া বসিবার মতো মনের অবস্থা কুমুদের ছিল না। সে বলিল, ঢোরা সাপের বিষ থাকে না কেন? সব সাপের কি বিষ থাকে? ঢোরা হলো জলের সাপ, আমার একবার কামড়েছিল, হয়তো ওই সাপটাই হবে। একদিন খুব ভোরে এই পুকুরে নাইছি, বেড়াতে বেড়াতে ছোটোবাবু এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে গল্প করতে লাগলেন। ভাব দেখেন, গল্প বানাচ্ছে। হ্যাঁ, কুসুম বলতেছে কি, ছোটোবাবু কি করতেছেন? আমার সাথে গল্প করতেছিল। এমনি সময় সাপটা এইখানে কামড় দিল। আবার দেখাচ্ছে কোথায় কামড় দিচ্ছে। কুসুম তাহার লিভারটা দেখায় দিল। কোথায় কামড় দিয়েছে? লিভারে কামড় দিয়েছে। আচ্ছা, লিভারটা দেখেন, তাহার মধ্যে ধারণা ছিল মানুষের হৃদয়ের অবস্থানটা ওইখানে। ছোটবাবুকে বললাম সাপে কামড়েছে ছোটবাবু। শুনে ছোটবাবুর মুখ যা হয়ে গেল। কি হয়ে গেল? কুমুদ কৌতূহলে বোধ করছিল কি হয়েছে। হ্যাঁ, শুকিয়ে গেল, ছাই বর্ণ হয়ে গেল। সাপের কামড়ে তোমার কিছু হলো না? কুমুদ তুমি বলায় কুসুম রাগ করিয়া বলিল, কথা বলতে শেখনি দেখছি, তুমি ভদ্রলোক তো, তুমি করে বলতেছো, মানে তুমি করে বলায় কি করলো? কুসুম খুব অপমানিত বোধ করলো যে তোর ছেলে আবার আমাকে কি করে বলতেছে, তুমি করে বলতেছে। তারপর দুজনেই দমিয়া যাওয়ার আর কথা হইল না। তাল গাছগুলি নিঃশব্দে দাঁড়ায় রইল। একটি মাছরাঙা ঝুপ করিয়া তালপুকুরে আশ্রয়া পড়িল। দুপুরবেলা বন্ধুর সঙ্গে গল্প করিয়া কাটাইয়া বেলা পড়িয়া আসিলে কুমুদ বিদায় গ্রহণ করিল। সকাল সকাল পালা শুরু হবে। যাবি তো শশী? যাবো বই কি, নিশ্চয়ই যাব। তার মানে কি, যাত্রা শুরু হবে। কি হবে? যাত্রা শুরু হবে। সেখানে গিয়ে আমরা দেখব যে হচ্ছে কি আমাদের মতি যাচ্ছেন। মতি হচ্ছে, চলেন আমরা এখানে একটা জাস্ট, আপনার না পেলেও সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখানে এতটুকু দরকার নাই। আচ্ছা, এদিকে আমরা দেখব যাত্রার শেষে মতি যখন বাসায় ফিরছিল, কি ফিরছিল? বাসায় ফিরছিল। সে হচ্ছে কি তার একটা মাকড়ি হারায় ফেলছে। কি হারায় ফেলছে? মাকড়ি, কানের দুল হারায় ফেলছে। কি হারায় ফেলছে? কানের দুল হারায় ফেলছে। একটা কানেরটা আছে, আরেকটা কানেরটা হারায় ফেলছে। কে? মতি। এখন কে মনে করেন শশীকে রেস্কিউ করবে এবার, নাকি অন্য কেউ রেস্কিউ করবে? কে রেস্কিউ করবে এবার? কুমুদ রেস্কিউ করবে। চলেন দেখি কুমুদ কিভাবে রেস্কিউ করছে। আচ্ছা দেখেন, আমি দিচ্ছি সবুজ বইয়ের 86 নম্বর পেজে। আর লাইনটা হচ্ছে এরকম, মতি কি মাঝে মাঝে তালপুকুরে কবিত্ব করিতে আসে? পেয়েছেন লাইনটা? মতি কি মাঝে মাঝে তালপুকুরে কবিত্ব করিতে আসে? পেয়েছেন? পেয়েছেন মনে হয় সবাই। খুঁজে দেখেন, পেলে দেখিয়ে দিব আবার। হ্যাঁ, পেয়েছেন? বলে দেন না কত নম্বর পেজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন একটা কবিতার লাইন আছে, রাগ করিয়াছ কেন, রাগ করিয়াছ অবোধ বালিকা। পেয়েছেন? এরপরে দেখেন মতির বুকের ভিতরে শিরশির করে। পেয়েছেন? এর পরেরটাও না, এর পরে চলে যান, দেখেন একটু খুঁজতে থাকেন। এরপরেই মতি কি মাঝে মাঝে তালপুকুরে কবিত্ব করিতে আসে। পেয়েছেন? পেয়েছেন? বলেন না আপনার পেজ নাম্বার কত। হ্যাঁ বলে দেন। 41 নাম্বার পেজ। আপনার বইটা একটু উঁচু করেন। এই বইয়ের 41 নাম্বার পেজ, সেকেন্ড প্যারা। পেয়েছেন? মতি কি মাঝে মাঝে তালপুকুরে কবিত্ব করিতে আসে? নিঝুম দুপুরের অলস প্রহরগুলি ঘরে কি তাহার কাটে না? কে বলিবে? আজ কিন্তু সে বিশেষ দরকারে তালপুকুরে আসিয়াছিল। পেয়েছেন? পুকুর পাড়ে কাল সে কানের একটি মাকড়ি হারাইয়াছে। যাত্রা দেখার উৎসাহে কাল খেয়াল থাকে নাই। আজ স্নানের সময় কানে হাত পড়িতে, ওমা মাকড়ি কোথায়? ভয় কথাটা সে কাহাকে বলে নাই। দুপুরে সকালে ঘুমাইলে চুপি চুপি খুঁজিতে আসিয়াছে। রূপা নয়, তামা নয়, সোনার মাকড়ি। কি হইবে? মাকড়ি মতি পাইল না। পাইল কাহাকে? বুঝতে পারছেন? উভয় পক্ষই কৃতার্থ হইয়া গেল। কুমুদ এ জগতে রক্ত মাংসের মানুষ নয়, রূপকথার রাজপুত্র, মহাতেজা, মহাবীর্যবান, মহাপ্রেমিক। হ্যাঁ, কুমুদ মাটির পৃথিবীর কেহ নয়। পৃথিবীর সেরা লোক শশী, কুমুদ শশীর মতও নয়। দেখেন কম্প্যারিজন, দেখেন পৃথিবীর সেরা লোককে শশী, কিন্তু কুমুদ আবার কিসের মতো না? শশীর মতো নয়। ছোটবাবুর কথা মতি কি না জানে? ছোটবাবু কি খাইতে ভালোবাসে তা পর্যন্ত। কুমুদ কি খায় কে তার খবর রাখে? শার্ট পরা কুমুদ হইল রাজপুত্র প্রবীর। শশীকে সে এবার মনে মনে বুঝাচ্ছে, ধুর শশীকে। হ্যাঁ, এখন তো সবই কে? কুমুদ। মতি বলে, কি খুঁজছো খুকি? মতি বলে,
বলিতে মতির ভালো লাগে, সোনার মাকড়ি হারানো যেন বাহাদুরির কাজ, বলে বাড়িতে জানলে মেরে ফেলবে। কি হারাইছে সেটা বলে না, কি বলছে? বাড়িতে জানলে মেরে ফেলবে। মেরে ফেলবে? বাড়িতে তোমাকে খুব মারে নাকি? এমনি মারে না, দামি জিনিস হারালে মারে। আজ আপনি কি সাজবেন? রাবণ? কুমুদ হাসে, হ্যাঁ রাবণ বই কি, রাবণ তো দেখতে বিশ্রী। কুমুদ খুশি হইয়া বলে, লক্ষণ সাজবো। কি বলে? লক্ষণ সাজবো। দেখেন, এখন রাবণের তো 10টা মাথা। এখন মতি জিজ্ঞেস করছে, আজকে কি আপনি রাবণ সাজবেন নাকি? তো বলছে হ্যাঁ রাবণ সাজবে। বলছে ছি, রাবণ দেখতে তো বিশ্রী। বলছে আচ্ছা যাও, রাবণ সাজবো না। কি সাজবে সে? লক্ষণ সাজবে, রামের ভাই নাকি। মতি উৎসুক হইয়া জিজ্ঞাসা করে, উর্মিলা কে সাজবে? কাল যে আপনার বউ সেজেছিল সে? আচ্ছা, ও তো বেটা ছেলে। হ্যাঁ, কুমুদ বলে বেটা ছেলে বই কি। মতির সঙ্গে কুমুদও মাকড়ি খোঁজে, তার পুকুরের ভাঙাচোরা ঘাট হইতে তারপরে মাঝামাঝি পর্যন্ত পায়ে চলা পাথের দুধারে। বাড়ির কাছে পৌঁছে যাওয়ার ভয় মতি বলে, ওদিকে নেই, আমি ভালো করে খুঁজেছি। ভাবে প্রবীর চলিয়া গেলে এইখান হইতে বাড়ি পর্যন্ত সে নিজেই খুঁজিয়া দেখিবে। খুঁজিতে খুঁজিতে দুজন আবার ঘাটে ফিরিয়া যায়। মতি বলে, কোথায় পড়ে গেছে কে জানে, ও আর পাওয়া যাবে না। না পেলে তোমায় মারবে? না, কে মারবে? কে মারবে মতি তাহার কি জানে, একজন কেউ নিশ্চয়, তবে তো মুশকিল। কুমুদ চিন্তিত হইয়া বলে, তোমার আর একটি মাকড়ি কই, দেখি কিরকম। অন্য মাকড়িটির মধ্যে আঁচলে বাঁধিয়া রাখিয়াছিল, খুলিয়া দেয়। খুবই সাদাসিধে মাকড়ি, এক টুকরো চাঁদের কোলে এক রত্তে একটি তারা। পেয়েছেন? এই ইমাজিনে, এটা তো অন্য কোনো মাকড়িও বলতে পারতো, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি আপনাকে একটু ভালো করে বোঝানোর জন্য এটা একটা অন্যভাবে বোঝাচ্ছে। কিভাবে বোঝাচ্ছে? এক টুকরো চাঁদের কোলে, অর্থাৎ একটা চাঁদের ভিতরে একটি তারা। তারা কীরকম? চাঁদটা কীরকম? দ্য হাফ মুন, হ্যাঁ, যেটাকে হচ্ছে দ্য অ্যাঙ্কর মুন, অর্থাৎ হচ্ছে কি নৌকার ইয়ের মতো যে চাঁদটা সেইটা, আর সেটার উপর হচ্ছে কি একটা তারা। সো ইউ ক্যান ইম্যাজিন যে কীরকম। তারার তলে চাঁদটা কি করে? দোলে। এইটার ইমাজিনেশনটা হচ্ছে, তারাটা হচ্ছে কি প্রবীর সাহেব অর্থাৎ কুমুদ, আর চাঁদটা হচ্ছে মতি নিজে। বুঝতে পেরেছেন? অন্য মাকড়িটি মতি আঁচলে বাঁধিয়া রাখিয়াছি। আচ্ছা, তারপর কি মাকড়ি হারিয়েছে কাউকে বলো না খুকি, কেউ টের না পাইলে মতি আপনা হইতে অবশ্য বলিবে না। কিন্তু কেন? কাল তোমাকে একটা মাকড়ি এনে দিব। কি করবে? মাকড়ি এনে দিবে। মতি অবাক হইয়া যায়, পাবেন কোথায়? কেন গায়ে, তোমাদের গায়ে গয়নার দোকান নেই? কিনে আনবেন? মতির মনে হয় মাকড়ি কেনার আগে প্রবীর তাকেই কিনে আনিয়েছে। ইমপ্রেসড। বুঝতে পারছেন? তাহার মাকড়িটা পকেটে ভরিয়া কুমুদ চলিয়া গেল, এবং পরে আমরা দেখব যে ঠিক পরের দিনই কুমুদ হচ্ছে কি ঠিক একই ধরনের আরেকটা মাকড়ি বানিয়ে এনেছেন, এবং মতিকে কি করেন সেটা তিনি দিয়ে দেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, এইখানে চলেন এবার আমরা আরেকটু আমরা এখানে চ্যাপ্টারটা শেষ করছি। এই চ্যাপ্টারটা এখানে আর কিছুই নাই। এখানে হচ্ছে কি আমরা বুঝতে পারছি যে এখানে মোটামুটি দেখেন, আমরা একটু জাস্ট এই লাইনটা একটু পড়ি, হয়তো আপনারা পারবেন। সবুজ বইয়ের 93 নম্বর পেজ, মতির দোকানে দুটি মাকড়ি দোলে। পেয়েছেন? একদম চ্যাপ্টারটা শেষ হওয়ার আগের পেজে, মানে চ্যাপ্টার 4 শেষ হওয়ার আগে দেখেন একটা লাইন আছে, মতির দোকানে দুটি মাকড়ি দোলে। পেয়েছেন? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মতির দোকানে দুটি মাকড়ি দোলে, মাকড়ি দুটি চাঁদ দুটির কোলে এক রাতে দুটি তারাও দোলে। পেয়েছেন? বারবার দেখেন, উনি এই কথাটা আপনাকে বারবার রিপিট করছেন জাস্ট বোঝানোর জন্য। কুমুদ নিজের হাতে তাহাকে মাকড়ি পরাইয়া দিয়েছে, ওর মধ্যে একটি নতুন ঝকঝকে, অন্যটা অনেক দিনের পুরনো মলিন। এও একটা সমস্যার কথা বই কি, মতি যত বোকাই হোক আসলে সে আর এমন কি বেশি বোকা, এটুক মতি খেয়াল করিয়াছিল। নতুন মাকড়ি দেখিলে সকলে ধরিয়া ফেলিবে যে, সে বলিবে কে, কৈফিয়ত দিবে কি। রাজপুত্র প্রবীর দুপুরবেলা তালপুকুরের ধারে মাকড়িটি নিজের হাতে তাহার কানে পরাইয়া দিয়েছে, শুনিলে বাড়িতে তাহাকে আরও আস্ত রাখিবে না। কুমুদ এই সমস্যার মীমাংসা করিয়া দিয়েছে। নতুন মাকড়ি, নতুন কানের দুল। এখন মানুষ তো সন্দেহ করবে, একটা নতুন আরেকটা কি পুরা, মানুষ সন্দেহ করবে না? তো কুমুদ হচ্ছে এটার সমস্যার সমাধান করে দিচ্ছে। কিভাবে করে দিচ্ছে দেখেন। রাজপুত্র কুমুদ এই সমস্যার মীমাংসা করিয়া দিয়েছে। বাড়ি যাওয়ার আগে, বাড়ি যেন মতির কত দূর, কান হইতে দুটো মাকড়ি মতি খুলিয়া ফেলিবে। রাত্রে তেঁতুল মাখাইয়া রাখিয়া দিয়া সকালে সোডা দিয়া মাজিলে দুটি মাকড়ি মনে হইবে মাজিয়া ঘষিয়া পরিষ্কার করা পুরনো মাকড়ি। বুঝতে পেরেছেন? তার মানে স্বর্ণ পরিষ্কার করতে গেলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তেঁতুলের পানি আর কি সোডা
জিজ্ঞাসা করিলে মতি বলিবে সাফ করেছি, তেঁতুল দিয়ে আর কি দিয়ে? সোডা দিয়ে। মতি এই কথা বলিবে, এই সত্য কথাটা, খুব খুশি, সত্য কথা বলবে। কুমুদের বুদ্ধি দেখে মতি অবাক হয়ে, মানে যাই করে কুমুদ সবই ইমপ্রেসড। কুমুদের বুদ্ধি দেখিয়া মতি অবাক হইয়া গিয়াছে। অন্য সাপে কামড়ালে মরে যেতাম, আমি মরে গেলে তুমি কি করতে? আমি কি করতাম, কি জানি কি করতাম। মতি এবার ভাবছে, কাঁচা মেয়ে, একেবারেই কাঁচা মেয়ে, কিন্তু মনে মনে মতি সবই জানে। কি জানে না সে? সেদিন কুমুদ সাপের কামড়ে মরিয়া গেলে সে কিছুই করতো না, 1 নম্বর। মতি এটি জানে। 2 নম্বর, সে জানে কুমুদ শুনিতে চায়, সে মরিয়া গেলে মতি একটু কি করিত? কাঁদিত। এই কথাটা কে শুনতে চায়? কুমুদ একটু শুনতে চায়। মতি এত কথা জানে, সে কিছুই করিত না, এই সত্য কথা। আর সে যে একটু কাঁদিত, এই মিথ্যে কথা। এর কোনোটাই যে বলিতে নাই, এও যদি মতি না জানিবে, মধ্যবর্তী জবাবটা দেয়া যে অজ্ঞতার ভান করিলে কেন? তবু যত হিসাবই ধরা হোক, মতি কাঁচা মেয়ে। এখন যদি মরে যায়, কুমুদ বলে, তাহলে আমি এখন যদি মরে যান, ধুর, মরার কথা বলতে নেই। টেকনিক্যাল এবার বললো কি, মরার কথা কি নেই, বলতে নেই। কে জানে মতি এসব শিখিল কোথায়? আপনা হইতেই শিখিয়াছে নিশ্চয়, কথা বলিতে, কাপড় পরিতে, ভাত খাইতে শেখার মতো। এসব কেহ শেখায় না, কে শিখাইবে? এবং তারপর কুমুদ মতিকে নানা কথা জিজ্ঞেস করে। আর ছেলে মানুষের প্রশ্ন নয়, তাহার নিজের কথা, আত্মীয় স্বজনের কথা, তাহার গ্রামের কথা। মতি আগ্রহের সঙ্গে সকল প্রশ্নের জবাব দেয়, কখনো পাল্টা প্রশ্ন করে, কখনো বা আপনা হইতে কুমুদকে অনেক অতিরিক্ত অবান্তর কথা বলে। তাহার সরল চাহনি একবারও কুঠিল হইয়া ওঠে না, তাহার নির্ভরশীলতা কখনো টুটিয়া যায় না। না, মতির কোনো ভাবনা নেই, সে কিছুই জানে না, কিছু বোঝে না, পৃথিবীর সবই তাহার কাছে অভিনব অভিজ্ঞতার অতীত। কুমুদকে হাত ধরিতে দেওয়া উচিত কি অনুচিত, সে তার কি জানে? ওসব কুমুদ বুঝিবে, রাজপুত্র প্রবীর বুঝিবে। মতির বিশেষ লজ্জাও করে না, তবে হঠাৎ চোখ নিচু করিয়া একটু যে সে হাসে, সেটা কিছু নয়। দিন ও রাত্রি, দুপুরের সময়ের গতি সবচেয়ে শিথিল, দুপুরের অন্ত নাই। আকাশে সূর্য কতক্ষণ কতটুকু সরিয়া তাহাদের গায়ে রোদ ফেলেন জানা যায় না। এরপর দেখেন, আমরা চলে যাচ্ছে যামিনী কবিরাজের বউ উঠিয়াছে, পেয়েছেন? বাঁচিয়া উঠিয়াছে, তার মানে যামিনী কবিরাজের বউ বাঁচার মতো অবস্থায় নাই। আচ্ছা, যাই হোক, অসুস্থ ছিলেন। আমরা এবার এর পরের চ্যাপ্টারটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, সবুজ বইয়ের 100 নম্বর পেজ, চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার নাম্বার 5, সবুজ বইটা হচ্ছে এটা। চ্যাপ্টার নাম্বার 5-এ যান। মহিউদ্দিন, আপনার বই কোথায়? চ্যাপ্টার নাম্বার 5, চলেন। তাছাড়া আরেক দিক দিয়ে শশীর মন শান্ত হইয়া স্থিতি লাভ করিয়াছিল, পেয়েছেন লাইনটা? চ্যাপ্টার নাম্বার 5, আসেন এদিকে, আসেন আমার কাছে, আসেন, এই বই দেন। তাছাড়া আরেক দিক দিয়া শশীর মন, এই আপনার এটা কত পেজ নাম্বার বলেন? চ্যাপ্টার নাম্বার 5, এই যে এখানেই তো আছে, 93। এই যে দেখেন, তাছাড়া আরেক দিক দিয়ে, পেয়েছেন? পেজ নাম্বার 97। এই বই যাদের, পেজ নাম্বার 97। দেখে এটা বলে দিচ্ছি, একটু খুঁজতে হবে, দেখেন গেলেই। বলেন, এই যে পেয়েছে, দেখেন পেয়ে গিয়েছে। কথা বলেন না। পেজ নাম্বার 50, এই বইয়ের পেজ নাম্বার হচ্ছে 50, সেকেন্ড প্যারা। তাছাড়া শুরু করি। হ্যাঁ, দেখেন, তাছাড়া আরেক দিক দিয়ে শশীর মন শান্ত হয়ে স্থিতি লাভ করিয়াছিল, তাহার ইন্টেলেকচুয়াল রোমান্সের পিপাসা, যাহা চায় না। ইন্টেলেকচুয়াল রোমান্স মানে এটা না যেটা আপনারা ভাবতেছেন, হাওয়া মে দোপাট্টা উড়া হি হ্যায়, এরকম কিছু না। ইংলিশ লিটারেচারের রোম্যান্টিসিজমের ডেফিনেশনটাই সম্পূর্ণ আলাদা। আপনি যেটা চিন্তা করতেছেন অশ্লীল চিন্তা, ওটা বন্ধ করেন। আচ্ছা, তাহার ইন্টেলেকচুয়াল রোমান্সের পিপাসা, যাহা চায়ের, কথা বলেন না, যাহা চায়ের ধোয়ার মতো জলীয় বাষ্প ছাড়া আর কিছুও নয়, চাও নয়। জীবনকে দেখিতে শিখে অত্যন্ত অসম্পূর্ণ ভাষাভাবে জীবনকে দেখিতে শিখিয়া সে অবাক হইয়া দেখিয়াছে যে এইখানে, এই ডোবার মশাভরা গ্রামে জীবন কম গভীর নয়, কম জটিল নয়।
একান্ত অনিচ্ছার সঙ্গে গ্রামে ডাক্তারি শুরু করিয়া ক্রমে ক্রমে এই জীবন শশীর যে ভালো লাগিতেছে, ইহাও তাহার প্রথম ও প্রধান কারণ। তারপর যাত্রাদলের অভিনেতা সাজিয়া কুমুদের আবির্ভাব। মোনালিসার কুমুদ ভেনাস ও কিউপিডের কুমুদ শেলি বায়রন সবাই হচ্ছে রোম্যান্টিক পয়েটস। হুইটম্যান হচ্ছে আমেরিকার জাতীয় কবি হিসেবে ধরা হয় হুইটম্যানকে। হুইটম্যানের কুমুদ পেক খাওয়া ওয়ালস ফক্সট্রট নাচা কুমুদ, নীলাক্ষীর প্রেমিক কুমুদ, তার চেয়ে বয়সে জ্ঞানে বিদ্যা বুদ্ধিতে শ্রেষ্ঠ কুমুদ। শশী নিজেই প্রশংসা করছে কার? কুমুদের। যাত্রা দলের অভিনেতা সাজিয়ে তাহার আবির্ভাব, এ কথা এ কি ব্যর্থ যায়? হঠাৎ করে কি এত খুশি কেন আপনি? হয় মনোযোগ দেন, না হলে ছেড়ে যান। শশীর মন শান্ত হইয়াছে, স্থিতি লাভ করিয়াছে। কেমন করিয়া হঠাৎ সে বুঝিতে পারিয়াছে কিরিস্কিনের জুতাটা আশ্চর্য, শাড়িটা বিস্ময়কর, ব্লাউজটাই আসল, আর আসল এখানকার কুমুদের টাকাটা। তারপর তোমার চেহারা তো আছে, সেটাও একটু দরকার। আর দরকার বিশ্বজগতে একটু ডোন্ট কেয়ার করার ভাব, জমিল রোমান্স। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার জীবনটাকে একটু অন্যরকম করার জন্য কুমুদের যে পৃথিবীটাকে একটু কী ভাব? ডোন্ট কেয়ার ভাব। শশী এটা বুঝিয়াছে, কিন্তু হিসাব তো কম নয়, অতগুলো সমন্বয় তো তুচ্ছ নয়, এটাও শশী স্বীকার করে যে ব্যাপারটা মন্দ নয়। মানুষের সভ্যতার খুবই অগ্রগতির পরিচয় চমৎকার উপভোগ, লোভ করিবার মতো, পাইলে সে লাভবানই হইত, কিন্তু বঞ্চিত হইয়াছে বলিয়া মনের মধ্যে অসন্তোষ পুষিয়া রাখিবার মতো কিছু নয়। এটা হচ্ছে এই পুরো উপন্যাসের সবচেয়ে সুন্দর লাইন, পরের লাইনটুকু। শশী ইহাও বুঝিয়াছে যে জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। পেয়েছেন লাইনটা? জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন কি দেয় না? আনন্দ দেয় না। অর্থাৎ তারপরেরটুকু আরও একটু সুন্দর, শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময় জীবন দেবতার এই রীতি। পেয়েছেন? One of the finest lines that ever Manik has written. জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন কি দেয় না? আনন্দ দেয় না। তাহলে কি দেয় জীবন? যদি জীবনকে শ্রদ্ধা না করে, অসম্মানিত করেন। তার মানে জীবনের আনন্দের জন্য জীবনকে কি করা উচিত? শ্রদ্ধা করা উচিত। কুসুমের সঙ্গে কিন্তু শশীর আরেকদিন ঝগড়া হইয়া গিয়েছে। রাত্রে একদিন এই কুসুম আসলে আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, শশীর ঝগড়া লাগে, কারণ হচ্ছে কুসুম সবসময় ভাবে আর শশী হচ্ছে কি মতির প্রতি একটু উইক, যেটা হচ্ছে কি কুসুম। আচ্ছা যাই হোক, সেটা কেন লাগবে সেটা তো আপনারাই ভালো বুঝবেন। রাত্রে একদিন হঠাৎ কুসুমের পেটের ব্যথা ধরিয়াছিল, অসহ্য প্রাণঘাতী ব্যথা। শশীকে না ডাকিয়ে উপায় ছিল না। রাত্রে, বিশেষত শীতের রাত্রে ঘুম ভাঙিয়া বিছানা ছাড়িয়া উঠিয়া ডাক্তারি করাটা শশীর এখন ভালো রকম অভ্যাস হয় নাই। গ্রামের যেহেতু ডাক্তারকে শশী, যখন তখন মানুষ পেট ব্যথা, মাথা ব্যথা, যে কোনো কিছুর জন্য রাত্রে বেরাতে কাকে ডাকে? শশীকে ডাকে। কিন্তু শীতের রাতে বিছানা ছেড়ে যে উঠার মতো যে শক্তি, এটা এখনও কার অভ্যাস হয়নি? কার? শশীর। এখন শশী মনে মনে বলছে কুসুম হচ্ছে গিয়ে তার কাছে কি করেছে? খুব রাগ করেছে। কেন? পেট ব্যথা হচ্ছিল কুসুমের, কিন্তু শশী বাবু কি আসেননি রাতে? ডাক্তার হিসেবে তিনি হচ্ছে গিয়ে তার রোগীকে ভিজিট করতে আসেন নাই। কিন্তু এখন কুসুমের মনে হয় মতি হলে তো ঠিকই আসতো, ঠিক না? কিন্তু আজকে তো কুসুম বলে এই অবজ্ঞা করা হচ্ছে। আর শশী কি ভাবছে দেখেন? শশী ভাবছে দেখেন, প্রথমে যে একটু বিরক্তি হয়েছিল পেটে ব্যথার জন্য হারু ঘোষের বংশ কবে ডাক্তার ডাকিয়েছে? একটু গরম তেল মালিশ করিয়া দিলেই তো হয়। কিন্তু কুসুমের ব্যথার প্রতাপ দেখিয়া শশীর বিরক্তি টেকে নাই। কলি কে জানে কি খেয়েছিল পরাণের বউ? জবাব দিয়েছিল কে? মতি। দেখেন, পেটে ব্যথা কার? কুসুমের। জবাব দিচ্ছে কে? মতি। এবার মতির পালা। মানে এতদিন তো কুসুম খুব বলেছে মতিকে, এবার মতি বলে বউ আজ কিছু খায়নি ছোট বাবু, দাদার সঙ্গে ঝগড়া করে সারাদিন উপোস করেছে। যে প্রশ্ন করছিলেন যে পরাণের সাথে কেন ঝগড়া হয় না, ঝগড়া হয়েছে। একাদশীর দিন ত্রয়স্থী মানুষ করলো উপাস, হবে না? 13তম দিন। একাদশীর দিন উপাস না করে কবে করেছে? 13তম দিনে। কে উপাস করছে? কুসুম। উপাস খাবে না কিছু। কথাটা সাংঘাতিক। একাদশীর দিন এই উপবাস করার কথাটা, এমন কাজ করিবার মতো বুকের পাঠা কুসুমের ছাড়া আর কারো। এখানে দেখেন, একাদশে উপবাস থাকে কি? এটা তো একটা ধর্মীয় ব্যাপার স্যাপার, কিন্তু তিনি উপবাস করছেন কবে? অর্থাৎ যেদিন ঈদ পালন করার কথা সেদিন না করে আপনি কি করছেন? 3 দিন পরে গিয়ে আপনি নিজের মনের আনন্দে কি করছেন? ঈদ পালন করছেন। সেজন্য বলছে, ভদ্রলোক বলছে কি দেখেন, কিছু খাওনি পরাণের বউ?
কি নামে ডাকছে? পরাণের বউ। খেয়েছি, খাবো না কেন? একটা মাছের আঁশ খেয়েছি। কি খেয়েছে? একটা মাছের আঁশ খেয়েছি। কুসুম ধুকিতে ধুকিতে বলিয়াছিল, তাহলে একাদশীর দিন উপবাস করে নাই? ঝগড়ার কথাটাই সত্য, একাদশীর উল্লেখটা মতি অনর্থক করিয়াছে। শশী এবার মাথা গরম হয়েছে কার উপর? মতির উপর। মানে যখনই কুসুমের কিছু হয় মতি চায় যে একটু ইগনাইট করে দিতে শশীকে, যাতে সে কুসুমের সাথে কি করে? দুর্ব্যবহার করে। আর কুসুমও যখন মতির সাথে কথা বলে, কুসুমও চায় হচ্ছে কি তাকে কি করতে? একটু মতি সম্পর্কে একটু নেগেটিভ ইনফ্লুয়েন্স করতে। আচ্ছা, পরীক্ষা করিয়া এখন দেখেন এইখানে হচ্ছে কি আরেকটা চমৎকার লাইন, এটা আপনাদের হচ্ছে গিয়ে সায়েন্সকে একটু তোষামত করা। দেখেন, পেটের ব্যথাটা বড় রহস্যময় ওষুধ। পেটের ব্যথাটা কি? রহস্যময় ওষুধ। পরীক্ষা করিয়া দেখিবার উপায় নাই, সত্যকে মিথ্যা বুঝিবার উপায় নাই, থার্মোমিটার স্টেথোস্কোপ কোনোটাই কাজে লাগে নাই, রোগী যা বলে তাই সই। ব্যথাটা ডান দিকে হলে ডান দিক, বাম দিকে হলে কি? বাম দিকে। চনচনে একটানা ব্যথা বলিলে চনচনে একটানা ব্যথা, সন্দেহ করিবার কি নাই? ঝো নাই। অর্থাৎ রোগী যা বলবে পেটে ব্যথা নিয়ে তা কি? তাই সত্যি, সন্দেহ করার কিছু নাই। রোগী যদি বলে বাম দিকে ব্যথা, বাম দিকে ব্যথা। ঝিলিক মারা ব্যথা হলে কি? ঝিলিক মারা ব্যথা। চনচনে ব্যথা হলে কি? চনচনে ব্যথা। কুসুমের বর্ণনা শুনে শশী কিছুই বুঝিতে পারে নাই। পরাণকে সে আড়ালে ডাকিয়া লইয়া গিয়েছিল, খানিক পরে বাড়ি গিয়ে পাঠাইয়া দিয়েছিল ওষুধ, নিজে আর ফিরিয়া যায় নাই, এই হইল তাহার অপরাধ। কাকে দিয়ে ওষুধ পাঠাইছে? পরের দিন খবর লইতে গিয়ে দেখে কুসুম আগুন হইয়া আছে। মরেনি, এই আপনার টাকা। আজকে শশীকে কি দিচ্ছে? সে টাকা দিচ্ছে, মানে আঁচল থেকে টাকা বের করে দিচ্ছে, এই নেন আপনার ডাক্তারি ভিজিট। কুসুম সত্যি সত্যি আঁচলে বাঁধা 2টি টাকা শশীর সামনে রাখিল। শশীর বুঝিতে বাকি রহিল না, এই উদ্দেশ্যে সে আঁচলে টাকা বাঁধিয়া ঘরের কাজ করিতেছিল। সারাদিন আজকে কাজ করছে কি নিয়ে? আঁচলে টাকা বেঁধে। আর যখনই কি আসছে, শশী আসছে, তাকে কি দিছে? 2 টাকার একটা নোট ধরা দিছে, নেন আপনার ভিজিট নেন। মতি বলল, তোর কি আস্পর্ধা বউ? বুচি নাই, বুচি অনেকদিন আগে শ্বশুর বাড়ি চলিয়া গিয়াছে। সে থাকে সে অন্য কিছু বলিত, আরও করা, আরও ঝাঁঝলে কিছু। কুসুম শান্তভাবে বলিল, মা একলা গোয়াল সাফ করছে, যা তো মতি লক্ষ্মীতে হাত লাগাবি যা। সুদেবের সঙ্গে তোর বিয়ের পরামর্শটা ছোটবাবুর সঙ্গে করে নি। কার সাথে বিয়ের পরামর্শ করবে? শশীর সঙ্গে। যা, মতিকে সে আবার সাইডলাইন করে দিতে যাচ্ছে। যা, মা কাজ করতেছে গরুর ঘরে, ওইখানে গিয়ে হাত লাগা, আমি তোর বিয়ের পরামর্শ করি। কার সাথে? ছোটবাবুর সাথে। আদৌ কি বিয়ের পরামর্শ নাকি? মা যেন গোয়াল ফেলে ছুটে আসে না বাবু, কাজ সেরে একবারে স্নান করে আসবি, ছোটবাবু বসবে। দেখেন, ছোটবাবুকে রাখার জন্য আর মতিকে সাইডলাইন করছে কি? কাজ শেষ করে গোসল করে তারপর আসবি, এর আগে কি? আর আসবি না, যা। কুসুম হুকুমও দিতে জানায়, কেন জানিবে না? সকলে মিলিয়া তোষামত করিয়া গরু কেনার জন্য তাহারা অনন্ত জোড়া বাগাইয়া লয় নাই, সেও ছাড়িবে কেন? মাঝে মাঝে ভয়ানক দরকারের সময় শশীর সঙ্গে এখন সে যে কলহ করিবে, এমনই দরকারের সময় হুকুম তাহার সকলকে মানিতে হইবে। অর্থাৎ যখন সে ছোটবাবুর সাথে কথা বলবে, তাহার হুকুম কি করতে হবে? সবার মানতে হবে। মতি চলিয়া গেলে শশী বলে, ওষুধ খেয়ে কাল তোমার পেট ব্যথা কমেনি নাকি বউ? ও ভারী ওষুধ, কটা এটুকু সাদা বড়ি না ছাই? নিজে একবার আসতে পারেননি, বড়ি খেয়ে ব্যথা যদি না কমতো। ছোটবাবু জিজ্ঞেস করছে, ওষুধ দিয়েছি, ব্যথা কি কমছে নাকি? বলছে যে ওটা কি ছাই মার্কে ওষুধ দিয়েছেন। হ্যাঁ, মানে অপমান করছে। এর নাম অকৃতজ্ঞতা। ব্যথা তাহা হইলে কমিয়াছিল, রাত্রে একবার উঠিয়া আসিয়া দেখিয়া গিয়া ওষুধ দিল, ওষুধ খাইয়া ব্যথাও কমিল, তবু কুসুমের মন উঠে নাই। শশী বিরক্তি বোধ করিল। তোমার সব বিষয়ে একটু বাড়াবাড়ি আছে বউ। কি আছে বাড়াবাড়ি? হ্যাঁ গো ছোটবাবু, আছেই তো। তা যাই বলেন, 1 ঘন্টা ধরে বুক পরীক্ষা ম্যালেরিয়া জ্বর হলে আমি করিনি। হ্যাঁ, সে বুক পরীক্ষা করিবে, সে কি বুক পরীক্ষা করবে, সে কি ডাক্তার? কুসুমের মনটা শশীর বোধগম্য হয় না। পেট ব্যথার জন্য কাল 1 ঘন্টা স্টেথোস্কোপটা ওর বুকে লাগায় হৃদস্পন্দন শুনিলেও সুখী হইতো। কুসুমের মাথা ধরা চিকিৎসা বোধহয় পা টেপা। সে ডাক্তার মানুষ, এসব পাগলামিকে প্রশ্রয় দিলে তাহার চলিবে কেন? টাকা কোথায় পেলে পরাণের বউ? যেখান থেকে পায়, আপনার ভিজিট দিয়েছি, নিয়ে যান। কোথা থেকে পেয়েছে না বললে নিতে পারি না বউ। কেন, চুরি করেছে ভাবছেন নাকি? শশী ভাবিল এ বেশ সুযোগ পাওয়া গেছে। কুসুমের এই কথাটাকে পরিহাসে দাঁড় করাইয়া দিলেই সে হাসিয়া ঠান্ডা হইয়া যাইবে। তা আশ্চর্য কি, চুরি না করিলে তুমি টাকা পাবে কোথায়? রোজগার করো। কুসুম বলিল, আমার বাবা ঢের রোজগার করে, তাই বলে আমরা কি আপনার তুললি? লোকের গলায় ছুরি দেওয়া পয়সা আমরা বড়লোক হইনি, তাই আপনারা গরিব বলেন গরিব, চোর বলেন চোর। উল্টা অপমান করে দিচ্ছে। কি অপমান করেছে? যে ওর বাবার কথা বলছে, যে আমার বাবা কি ছোট লোক নাকি? হ্যাঁ, আমার বাবা রোজগার করে, আর আপনার বাবা তো মানুষের গলায় কি দেয়? ছুরি দেয়।
কিন্তু এই কথা শোনার পরে শশী বললাম হচ্ছে আর নিতে পারে না, সে এবার উল্টো অ্যাকশন করছে। দেখেন, সারাদিন তাহার মন খারাপ হইয়া রহিল, নিজের চারিদিকে সে যে শিক্ষা ও সভ্যতার খোলটি সযত্নে বজায় রাখিয়াছিল, কুসুম তাহাতে ফাটল ধরাইয়া দিয়াছে। কে ফাটল ধরাইয়াছে? কুসুম। কুসুমের কথা মিথ্যা নয়, হারু ঘোষের চেয়ে তাহার বাবা কি একদিন গরিব ছিল না? লোকের গলায় ছুরি দিয়াই গোপাল যে পয়সা করিয়াছে, এই কথারও প্রতিবাদ চলিবে না। গোপালের চেয়ে কুসুমের বাবা ঢের বেশি ভদ্রলোক। কুসুমকে তাহার বাবা মাঝে মধ্যে পত্র লেখে, গোপালের সাধ্য নাই অমন সুন্দর হস্তাক্ষরে ওরকম চিঠি লিখিতে পারে। তার মানে কি কুসুমের বাবা কি শিক্ষিত? ঠিকানায় কুসুমের নামটা বাংলা লিখিয়া কুসুমের বাবা বাকিটা লেখে কিসে? ইংরেজিতে। গোপাল ABCDও চেনে না। অপমানটা করিবার সময় কুসুম হয়তো এসব কথাও মনে রাখিয়াছিল। গোপাল কি জানে না? ABCD জানে না, কিন্তু কুসুমের বাবা তো শিক্ষিত বাবা। গ্রামের লোকেরা তাহাকে যে ছোটবাবু বলিয়া ডাকে, ইহাতে শশীর গৌরবের কিছু নাই। এটা উপাধি মাত্র, শুধু নাম, সম্মান নয়। গোপালের মক্কেলরা শিশুকালে আদর করিয়া তাহাকে ছোটবাবু বলিয়া ডাকিত। ডাকটা কি করিয়া গ্রামে ছড়াইয়া গিয়াছে এবং টিকিয়া আছে, এসব ভুলিয়া গিয়া সে কি অহংকারী হইয়া উঠিতেছিল? সকলের সঙ্গে ছোটবাবুর মতো ব্যবহার শুরু করিয়া দিয়েছিল। শশীর আত্মসম্মান অত্যন্ত আহত হইয়া রহিল। সে ভাবিল, আমার রকম সকম দেখে কুসুম হয়তো মনে মনে হাসে। কুসুম হয়তো ভাবে, আঙুল ফুলে কলা গাছ হলে এমনই করে মানুষ। বাপের চুরি চামারির পয়সায় লেখাপড়া শিখে এত কেন? কুসুম ক্ষমা চাইতে আসিল দিন চারেক পরে। কে আসছে? কুসুম আসছে ক্ষমা চাইতে। দুপুরবেলা চুপি চুপি, কিসের মতো? চোরের মতো। শশীর ঘরের পিছনে বাগান, বাগানে কি হয়? লিচু হয়, আম হয়, কাঁঠাল হয়, কপি হয়, নটে শাক হয়, তীব্র গন্ধি কাঁঠালি চাপা, লাল বটা শিউলি ফুল ফোটে। বাগান দিয়ে আসিয়া ঘরের জানালার ফাঁকে ফিসফিস করিয়া কুসুম ডাকিল, ছোটবাবু শুনুন। কুসুম হচ্ছে সবসময় খামখেয়ালি। কোথায় দিয়ে আসছে? বাসার গেট দিয়ে আসে না, আসছে কোথায় দিয়ে? জানলার ধার দিয়ে এসে জানলা নক করে বলতেছে, ছোটবাবু শুনুন। শশী ঘুরিয়া বাগানে গিয়ে দেখে জানালার নিচে তাহার অত সাধের গোলাপ চারাটি কুসুম দুই পায়ে মারাইয়া মাটিতে পুঁতিয়া দিয়েছে। কি করেছে? দুই পায়ে মারা একদম গোলাপ পুরো ডাবায়, গোলাপ গাছ ডাবিয়ে দিয়েছে। গাছটা মারালে কেন বউ? কিসে দাঁড়াচ্ছ? দেখে দাঁড়াতে হয়। শশী সাধের ফুলকে চারাকে হত্যা করিয়া শুরু করিল কুসুমের কাজ হইল। শশী তাহাকে ক্ষমা করিয়া ফেলিল সমস্ত অপরাধ। কুসুম আবার শশী আবার খুব খুশি হয়েছে যে যেহেতু সরি বলতে আসছে, শশী আবার কি সব ভুলে গেছে। শশী তাহাকে ক্ষমা করিয়া ফেলিল সমস্ত অপরাধ। আজ পর্যন্ত কুসুম তাহার কাছে যত অপরাধ করিয়াছে সব অপরাধ মাফ করে দিছে। কুসুম বলিল, 4 রাত সে ভালো করিয়া ঘুমায় নাই। কথাটা শশী কি করিল? বিশ্বাস করিল। কুসুম অম্লান বদনে মিথ্যা বলে জানিয়াও বিশ্বাস করিল। কুসুম কি করে সব সময়? খুব সুন্দর করে মিথ্যা বলে। তারপরে যেন কি করছে, শশীর আজকে খুব ভালো লাগতেছে, বিশ্বাস করছে। কারণ কুসুমের মুখে কথাটার প্রমাণ ছিল, চোখে ছিল জল। কুসুম আরও বলল, কয়েকদিনের মধ্যে সে কোথায় চলে যাবে? বাপের বাড়ি চলে যাবে। চিন্তা করে, নিউজ দিতে আসছে সরি বলতে, আয়শা নিউজ দিচ্ছে অন্যটা। কেউ কোথায় যাবে? সে বাপের বাড়ি যাবে। তার বাবা ভুবনেশ্বরের পত্র দিয়েছে। তাহলে তার বাবার নাম কি? ভুবনেশ্বর। ছোট বাবুকে রাগাইয়া চলিয়া যাইবার কথাটা ভাবিতে তাহার এমন খারাপ লাগিতেছিল, তাই ক্ষমা চাহিতে আসিয়াছে। আমার এই স্বভাবের জন্য কেউ আমাকে দু চোখে দেখতে পারে না, মুখের আমার আটক নেই। শশী জিজ্ঞাসা করলো, সেদিন রাতে তোমার কি হয়েছিল বলো তো, সত্যি বলো। পেট ব্যথা করছিল। জিভ দেখি। কুসুম সলজ্জভাবে জিভ দেখালো। জিভ তো পরিষ্কার। জিভ পরিষ্কার হবে না কেন ছোটবাবু? না, জিভ পরিষ্কার থাকিবা না থাকার কোনো কারণ নেই। কুসুমের স্বাস্থ্য বাইরের ফাঁকি নয়, ভিতরে সে খুব মজবুত। কুসুমকে শশীর এই জন্যই ভালো লাগে। 10 বছরে একবার এক রাত্রে শুধু একটু পেটের ব্যথায় কষ্ট পায়, আর কোনো রোগ বালাই নেই, এই তো চাই। সব বাঙালি ঘরের মেয়ের এরকম স্বাস্থ্য হইলে যাত্রা আজ ডুবিতে বসিত না। শশী এই কথাও ভাবে। জানালা দিয়ে উৎসুক দৃষ্টিতে ঘরের ভিতর চায় কুসুম বলিল, আপনার ঘরটা একটু দেখে যাবো ছোটবাবু? চলো না সিন্ধু, ওদের কাউকে ডাকি। হ্যাঁ না, আমি একাই দেখে যাই। যখন কুসুম ঘরে ঢুকতে চাচ্ছে তখন শশী বলছে, দাঁড়াও আমি অন্য কাউকে ডাকি, তারপর তুমি আসো। এখন কুসুম বলছে কি, না আমি একাই আসতে পারবো। কুসুম একাই শশীর ঘর দেখিল। শশী জানিত এটা উচিত নয়, কিন্তু বারণও সে করিল না। ভাবিল, ওর যদি বদনামের ভয় না থাকে আমার বয়ে গেল, আমি তো ডাকিনি। মনে মনে আবার নিজেকে ডিফেন্ড করতেছে, আমি তো কুসুমকে ডাকি নাই।
শশীর ঘর দেখে কুসুম বলিয়াছিল, বেশ সাজানো ঘর, কিন্তু জাদুঘর মিউজিয়ামের মতো মানুষের শোবার ঘরে কি আর দেখিবার থাকে। বড় আলমারি, 2-5টি তাক, একটি আলমারিতে ঠাসিয়া বই ভরিয়াও কুলায় নাই, মাথার উপর উঁচু করিয়া সাজাইয়া রাখা হইয়াছে। অপরটির উপরের দিকে 3টিতে ডাক্তারি বই সাজানো, নিচের তাকে চকচকে ডাক্তারি যন্ত্রপাতি। কোনটি কি কাজে লাগে কুসুম জিজ্ঞাসা করিল। কুসুমের যেন তাড়াতাড়ি নেই, যতক্ষণ খুশি শশীর ঘরে থাকিতে পারে। দেয়ালের কয়েকটা ছবি আর ফটো টাঙানো আছে। কুসুম অন্য মনস্কের মতো সেইগুলি দেখিল। ফটোগুলো অধিকাংশই শশীর বাড়ির স্ত্রী পুরুষের। কোনো মন্তব্য নিষ্প্রয়োজন। কুমুদের ফটোটা দেখে কুসুম বলিল, সেই লোকটা না? গত বছর শশী দেয়ালে 1 গোছা ধানে শীষ টাঙাইয়া দিয়েছিল। দেখিয়া কুসুম ভারী খুশি। কাঠের বাক্সে কি আছে? ওষুধ। দেখি। ওই ছোট আলমারিতে ওষুধ রাখিয়েছে। আবার বাক্সে কেন? এই ঘরে আপনি একাই শোন ছোটবাবু? একাই শুই। তা বউ আসতে আর দেরি কত? শিগগির বাপের বাড়ি চলে যাব ছোটবাবু, আর আসবো না। দেখেন, শশী যখন বলল এই ঘরে কি একাই শোন, কুসুম প্রশ্ন করলো। শশী বলল কি, বউ আসতে আর কত দেরি, চলে আসবে। তখন বললাম, অভিমান করলো কে? কুসুম। বলে, আমি খুব শীঘ্রই কোথায় চলে যাচ্ছি? বাপের বাড়ি চলে যাচ্ছি, আর আসবো না। আসবে না? সে কি? শশী অবাক হয়ে গেল। কুসুম একটু ভাবিল, আসবো, অনেক দেরি করে আসবো, হয়তো বছর, নয়তো এই বছর, নয়তো পরের বছর, ঠিক কিছু নেই। আচ্ছা যাই ছোটবাবু। কথা শেষ হয়ে গেছে, ওই কথার পর আর কথা বলতে যাচ্ছে না। শশী বলল, কি করে যাবে? বাবা ওদিকে দাওয়ায় এসে বসেছেন, ঘুমিয়ে উঠলেন। তবে কুসুম জিজ্ঞাসা করিল, সে যে বিশেষ ভয় পাইয়াছে মনে হয় না। বিপদে কুসুম শান্তই থাকে, বিচলিত হয় না, দিশেহারা হয় না। শশী বলিল, একটু বসো, বাবা এখনই বাইরে যাবেন, তবে দরজা বন্ধ করে দিন, দেখতে পান যদি। কে জানিতে নিয়তি আজ গোপাল ঘুম ভাঙিয়া ওদিকে দাওয়ায় বসিবে, আজ 7 বছর পরে। বলছে গোপালকে, তার বাবা, 7 বছর পরে তিনি কিসে বসেছেন? দাওয়ায় বসেছেন, ওইখানে। এতে শশী খুব কষ্ট পেয়েছে। 7 বছর পরে এই লোকটা এতদিন পরে বসে না। দাওয়ায় বলতে কি, যেখানে রোদের নিচে বসে হচ্ছে চিকিৎসা করা হয়, বুঝতে পেরেছেন? রোদটা তো একটা চিকিৎসার ফর্মুলা। পূজার পর গাউদিয়া স্বাস্থ্য ক্রমে ক্রমে, আচ্ছা যাই হোক, এইখানে আমরা বুঝতে। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, দেখেন, প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এখান দিয়ে যখন সে যাবে, গেলে হয়তো আপনি বুঝতে পারবেন। আমি জাস্ট আপনার শুনলেই হবে, আমি জাস্ট এইটুকু লাইনে পড়ছি। দেখেন, এখানে হচ্ছে কি কুসুমের এক্স্যাক্ট বয়স কত সেটা আমরা পাচ্ছি। কুসুম শশীকে বলে, সেবার কলকাতায় মোটর গাড়ি চড়েছি, বিয়ের আগে যেবার কলকাতায় গিয়েছিলাম বাবার সঙ্গে। শশী বলে, তোমার সে কথা মনে আছে? কুসুম অবাক হইয়া বলে, হ্যাঁ, বা মনে থাকবে না? কতদিন আর হলো? 8 বছর কি 9 বছর? আমার বয়স কত ভাবেন? 25। ধুর, 22 বছর। তারা বয়স কত কুসুমের? 22 বছর। সুদেবের সঙ্গে মতির বিবাহের প্রস্তাব ভাঙিয়ে গিয়েছে। কুসুম ইদানিং আর ও কথা উত্থাপন করিত না। মতির বিবাহ হোক বা না হোক, তাহার যেন কিছুই আসিয়া যায় না। পরাণ যদি বা রাত্রে কোনোদিন কথাটা তুলিত, কুসুম হাই তুলিয়া বলিত, তাহার কোনো মতামত নাই। বুঝতে পেরেছেন? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, ঠিক ওই লাইনটাকে আপনাদের মনে পড়ে? দেখেন, শশীর বাগানে সব ধরনের গাছ হয়েছে। কি গাছ হয়েছে? সব ধরনের গাছ। এটা তো ব্যাখ্যা না করলেও পারতো, কিন্তু মানিক বলছে আপনাকে সুন্দর করে। আম হয়, কি হয়? কাঁঠাল হয়, কপি হয়, নটে শাক হয়, তীব্রগন্ধি কাঁঠালি চাপা হয়, লাল বটা শিউলি ফুল ফোটে, কিন্তু কোন জিনিসটা ফোটে না? গোলাপ ফোটে না। আবার কুসুম যখন এত গাছ থাকতে কুসুম এসে কোন গাছের চারাটা মারালো? গোলাপের চারাটা। এখানে মানিক আপনাকে এটাই বোঝাচ্ছেন যে এই গোলাপ কখনোই ফুটবে না। এটা হচ্ছে সিম্বলিক্যাল মিনিং। এই গোলাপ কি হবে না? কখনোই ফুটবে না। এই গোলাপ গাছ কখনো কি হবে না? বড় হবে না। অর্থাৎ এই যে সম্পর্ক কুসুম আর শশীর, এই সম্পর্কের কোনো কি নাই, কুল কিনারা নাই। এটা কখনো পরিস্ফুটিত হবে না। হ্যাঁ, কি স্যাড, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আমরা দেখবো যে বিন্দু আসছে। গছাইয়া দেওয়া বউ, প্রাণ ভয়ে গ্রহণ করা বউ, লেখাপড়া নাচ গান কিছু না জানা বউ, জীবনের অপরিণীয় ক্ষতি। কে? বিন্দুবাসিনী। কে বলছে? নন্দলাল বলছে। কি বলছে? গছাইয়া দেওয়া বউ, প্রাণ ভয়ে গ্রহণ করা বউ, মানে জীবন নাশের হুমকি দিয়ে তাকে কি করা হয়েছে? গ্রহণ করা হয়েছে। এরপর আমরা দেখব যে বিন্দু হচ্ছে গ্রামে ফিরে আসছেন। আর আজকে আর পড়ছি না, এতটুকুই পড়েছি আজকে। আমরা কালকে
আপনারা চ্যাপ্টার 5-এর এই বইটা বন্ধ করেন না, চ্যাপ্টার 5-এর একদম শেষ পেজে চলে যান। চ্যাপ্টার 5-এর একদম শেষ পেজটাতে পেয়েছেন? লাইনটা হচ্ছে এরকম, দেখেন, সব মানুষের মধ্যে একটি খোকা থাকে। চ্যাপ্টার 5-এর শেষ লাইনটুকু। চ্যাপ্টার 5 খুঁজে পাচ্ছেন না? দেন চ্যাপ্টার 5-এর শেষ পেজ খুঁজে পাচ্ছেন না? দেখেন তো এই লাইনটা পান কিনা। একদিন শ্বশুর হারু ঘোষের বাড়ির অধরে তালবনের ধারে মাটির টিলাটিতে দাঁড়িয়েছিল। পেয়েছেন? পেয়েছেন। তার আগের লাইনটুকু দেখেন, পড়ছি। এই লাইনটা একটা এক্সপ্লেনেশন আসতে পারে আপনাদের। সব মানুষের মধ্যে একটি খোকা থাকে, যে মনের কবিত্ব, মনের কল্পনা, মনের সৃষ্টি ছাড়া অবাস্তবতা, মনের পাগলামিকে লইয়া সময়ে অসময়ে এমনইভাবে খেলা করিতে কি বাসে, ভালোবাসে। এটা কোন মনের কথা বলছে? কোন মন? মনে আছে 3টে স্টেজ ছিল। এটা হচ্ছে কি? মানুষের আনকনশিয়াস মাইন্ড। মনের সৃষ্টি ছাড়া কি? অবাস্তবতা। পেয়েছেন? মনের পাগলামিকে লইয়া সময়ে অসময়ে এমনিভাবে খেলা করিতে ভালোবাসে। এটাই হচ্ছে আনকনশিয়াস মাইন্ড। পেয়েছেন? সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে, আনকনশিয়াস মাইন্ড হচ্ছে মানুষের কোন মন? অচেতন মন। যে মনটা ইজ নট ডিফাইন্ড। মানুষ মনটাকে ডিফাইন করতে পারে না। অর্থাৎ মানুষের অনেক কিছু থাকে যে মানুষটা, যেমন হচ্ছে গিয়ে যে মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো, যেগুলো হচ্ছে আমরা সহজে প্রকাশ করি না, ধামাচাপা দিয়ে রাখি, সেটাই হচ্ছে গিয়ে অচেতন মনের কার্যকলাপ। আচ্ছা, যেমন অচেতন মনের কার্যকলাপ হচ্ছে ঠিক এরকমই। শশীর যেরকম কাকে ভালো লাগে, কুসুমকে ভালো লাগে, কিন্তু শশী বললাম কুসুমকে এই কথা কখনো বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ কুসুম কার ওয়াইফ? পরাণের বউ। আর কুসুমও শশীকে কখনো এই কথা বলতে পারে না যে সে কাকে পছন্দ করে, শশীকে পছন্দ। কেন বলতে পারে না? আনকনশিয়াস মাইন্ড। যে শশীর অস্তিত্ব বললাম কোন মাইন্ডে? আনকনশিয়াস মাইন্ডে। কুসুমের আনকনশিয়াস মাইন্ডে কার অস্তিত্ব? শশীর অস্তিত্ব। শশীর আনকনশিয়াস মাইন্ডে কার অস্তিত্ব? কুসুমের অস্তিত্ব। বাট এটা কখনো কনশিয়াস মাইন্ডে আসবে না। এটা কখনো কি আসবে না? কনশিয়াস মাইন্ডে আসবে না। বুঝে গেল? এরপর আমরা চ্যাপ্টার 6-এ চলে যাবো। হয়তো এরপর আরও খুব মজার কিছু কনভারসেশন আছে, বাট ভেরি সুন উইল বি ফিনিশিং দ্য নোভেল। আমরা চ্যাপ্টার 6 থেকে নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। রেকর্ডিংটা অফ করে দেবেন।